ভাবুন তো, একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে যুদ্ধের জন্য আরও অস্ত্র। এমন মুহূর্তেই যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কাছে পাঠাচ্ছে $640 কোটি নতুন অস্ত্র, 30টি হামলায় ব্যবহারের যোগ্য অ্যাপাচি হেলিকপ্টার এবং 3000-এর বেশি ট্যাঙ্ক। গাজায় যুদ্ধবিরতি ও শান্তি আহ্বানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে $640 কোটি নতুন অস্ত্র চালানের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই চালানে শুধু নিয়মিত গোলাবারুদ নয়, হামলায় ব্যবহারের উপযোগী 30টি H-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং 3250টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাঙ্কও রয়েছে। হেলিকপ্টার ও ট্যাঙ্কের মূল্য যথাক্রমে $380 কোটি ও $190 কোটি। বাকি $70 কোটি ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদের জন্য। রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র সম্ভার ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় হামলার পর ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে গাজায় নিহত হয়েছেন 62,000-এর বেশি মানুষ, আহত হয়েছেন 1,66,000-এরও বেশি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত 2 বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য 6 বার প্রস্তাব উত্থাপন করা হলেও প্রতিবার যুক্তরাষ্ট্র আপত্তি বা ভেটো দিয়ে তা বাতিল করেছে। এদিকে ফ্রান্স ও সৌদি আরব 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে।